তবে বীরকে কিন্তু আমি সত্যিই থ্যাংক ইউ বলতে চাই। ওর জন্যই তো জানতে পারলাম যে আপনি বেঁচে আছেন। আপনি তো আমার তনু ম্যাডাম। কিন্তু দেখুন, ও আবার আপনাকে নিজের ওভার ইমোশনাল কথায় ফাঁসিয়ে ভালোবাসার পাঠ পড়িয়ে ব্রেন ওয়াশ করে বুঝিয়ে শুনিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাবে, যেটা আমি হতে দেব না। কারণ ভালো তো আপনাকে আমি বাসি, তাই না? আপনি অন্য কারোর হাত ধরে চলে যাবেন না, নট ডান। তাই বীর আর তনুর এই চ্যাপ্টার এখানেই খতম। মাহি, আমি এরকম অনেক ছেলেদেরকে চিনি যারা এরকম মজা করে আর মেয়েদের সাথে টাইম পাস করে। এই ছেলেটা না ভালো না, তুই ভুলে যা ওকে। মনে হয় জামাইবাবু ঠিকই বলছে, ওরকমই কেউ হবে, টাইম পাস করছে হয়তো। মেসেজ পাঠাতে থাকবে। প্রথম দিকে তো খুব ভালো সেজেছিল, কি করছে এগুলো? তুমি নিশ্চয়ই এটাই ভাবছো, যে ছেলে প্রমিস করে দেখা করতে আসে না সে তোমার ইমোশনের মর্ম কি করে বুঝবে? যে কোনো ভালো ঘরের মেয়ে এটাই ভাববে, বাট ট্রাস্ট মি, আমার নিজের খারাপ লাগছে। সত্যি আমার একটা জরুরি কাজ এসে গেছিল, না হলে তোমার ওই সুন্দর মুখটা দেখতে আসতাম না। শুধু একবার ক্ষমা করে দাও মাহি, তারপর আর এরকম ভুল কখনো হবে না, প্লিজ। আমি তোমাকে ততক্ষণ মেসেজ করতে থাকবো মাহি, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ। তার জন্য যদি গোটা রাত চলে যায় বা গোটা জীবন, দেখে নিও। আচ্ছা বাবা, ক্ষমা করলাম, এরপর আর কখনো এরকম করো না। ফাইনালি মাহি, ক্ষমা তো করতে হতোই। ও, আর তো দুটো দাদাও তো এখন নেই। হ্যাঁ, এবার তোকে আমার ফাঁসানোটা না খুব সহজ হয়ে গেল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাহি। যাকে আমি ভালোবাসি তার জন্য যা করতে হয় আমি তাই করব। এবার টাইম চলে এসেছে এই টাকাগুলো ইউজ করার। আরে এমন কি দেখলি, এত রাতে একা একাই খুশি হচ্ছিস? কিছু না মা, ওই পার্টির কাজ ছিল, অনেকদিন ধরে পেন্ডিং ছিল, আজ ফাইনালি হলো। আরে আনন্দ তো হবেই মা। এই কথাটা তোর কাকা বুঝলে হয়, সারা রাত বসে বসে শুধু পার্টিরই কাজ করে, কোনো কথাই শুনতে চায় না। আসলে জানো মা, তনু চলে যাওয়ার পর থেকে কাকু একটু অন্যরকম হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। তনু, একবার কথাটা শুনে নাও। তনু, 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 তনু দাঁড়া প্লিজ। তনু, একবার কথাটা শুনে নাও। তনু, তনু প্লিজ দাঁড়াও। তনু, এটা নিজেদের বংশের কুলাঙ্গার বীর তনুর আশেপাশে মাছির মতো ভন ভন করে যাচ্ছে সারাক্ষণ, এখানে ওখানে। এদের জন্যই তনু ম্যাডামের চ্যাপ্টারটা ক্লোজ করতে হচ্ছিল আমাকে। এবারে মনে হচ্ছে আবার একবার দি এন্ড করতে হবে। তনু, তনু আমার কথাটা শোনো। তনু, তনু, কেন আসছো আমার পিছনে বীর? ইন্ডিয়াতে যেটা করেছিলে সেটা কম ছিল যে এখানেও চলে এসছো? আমি তোমাদের দুজনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, প্লিজ এখান থেকে চলে যাও। পুলিশকে ফোন করছি। তনু,
বিহেভ করছিস আমাদের সাথে? তুই এক মিনিট আমাদের কথাটা তো শোন, আমরা কি বলতে চাইছি। আমার দোষ? তোরা দুজন যা করেছিস তারপরও সব আমার দোষ? আর কি বলতে চাস তুই? হ্যাঁ, এমন কিছু আছে যেটা আমি জানি না, যেটা তুই শোনাতে চাস? নাকি আবার কোনো নতুন নাটক, নতুন ড্রামা শুরু করতে চলেছিস তুই? নাকি নতুন মিথ্যে বলবি? কিন্তু আর না, আর আমি তোর কোনো মিথ্যেতে বিশ্বাস করব না, কারণ আমি এখন সবকিছু নিজের চোখে দেখেছি। সেই আগুনে পুড়তে আমার এত কষ্ট হয়নি যতটা কষ্ট আমাকে আমার ভালোবাসা আর আমার বোন দিয়েছে। তনু, আমি তোমায় কেন মারতে চাইবো? তুমি তো অঙ্গদের সাথে বিয়ে করে আমার জীবন থেকে চলে যাচ্ছিলেই, তাহলে আমি কেন মারতে চাইবো তোমাকে? কারণ তুমি সত্যিটা জেনে গেছিলে। কি সত্যি? কোন সত্যির কথা বলছিস তুই তনু? কি জানতে পেরে গেছিলাম আমরা? ওয়াও, গ্রেট! এত বড় পাপ করার পরেও দুজন অবুঝ হওয়ার নাটক করছো। তনু, হেয়ালি না করে পরিষ্কার করে বলো কোন সত্যির কথা বলছো। আবার নতুন ড্রামা? আরে তোমাদের দুজনের লাইফ তো সেট ছিল। আমি অঙ্গদকে বিয়ে করে তোমাদের লাইফ থেকে দূরে সরে যাচ্ছিলাম, তোমাদেরকে তো কেউ ব্লেমও করতো না আমাকে ঠকানোর জন্য। তাহলে এসব? কিন্তু ওপরওয়ালাই হয়তো অন্য কিছু চাইছিল, সেজন্যই তো লাস্ট মোমেন্টে আমার মেডিকেল রিপোর্ট এলো। কোন রিপোর্ট? আমার প্রেগন্যান্সি রিপোর্ট। তনু ম্যাডামের বাচ্চাটার কি হলো? আগুনে পুড়ে মারাটারা গেছে, হয়তো বায়াবর্ষণ করে নিয়েছে। তনু ম্যাডামের কিচ্ছু হয়নি। ওপরওয়ালার আশীর্বাদ শুধু তনু ম্যাডামের উপরেই আছে। দূরে যাও আমার থেকে। যখন তোমরা জানতে পারলে যে আমি প্রেগনেন্ট, তখন ভয় পেয়ে গেলে না? তুমি ভাবলে যে তোমার আর জ্যাসমিনের এক হওয়ার মাঝে আমার বাচ্চা না বাধা হয়ে দাঁড়ায়, তাই তো বীর? সেই জন্য তোমরা আমাকে আগুনে পুড়িয়ে মারার প্ল্যানিং করলে। দুর্ভাগ্যবশত ওই আগুনের হাত থেকে আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি। সেদিন আমি তোমাকে এটা বলার জন্যই ডেকেছিলাম বীর, যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হ্যালো বীর, তনু তোমার সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি। না 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 তনু, এটা হতে পারে না। এটা সত্যি নয় তনু, এটা সত্যি নয়। এটাই সত্যি বীর, এটাই সত্যি। আমাদের সন্তান ছিল ওটা, তোমার সো কল্ড ভালোবাসার স্মৃতি। আর আমার থেকে রেহাই পাওয়ার জন্য তুমি আমাদের সন্তানকেও শেষ করে দিলে। আর এই পাপ কাজে তুমি একা নয়, এও তোমার সাথে ছিল, যে দুর্ভাগ্যবশত আমার বোন। সেই দিন তোমরা শুধু আমাকেই নয়, আমার সন্তানকেও শেষ করে দিয়েছো। সেই জন্য বলছি, আমাকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে প্লিজ। তনু, তনু, তনু শোনো, খবরদার আমার কাছে আসবি না। হয় আমি নিজের প্রাণ দিয়ে দেবো, না হলে তোর প্রাণ নিয়ে নেবো। তনু, তুই কেন এমন করছিস তনু? একবার আমার কথাটা তো শোন। আর তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তোর সন্তান যদি এই পৃথিবীতে আসে, তাহলে তো আমরা সব থেকে বেশি খুশি হব। কি করে খুশি হতিস জ্যাসমিন? আমার সন্তান তো তোদের দুজনের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে আসতো, তাহলে কি করে খুশি হতিস তোরা? আর যদি ওর মৃত্যুর জন্য শুধু তুই দায়ী হতিস, তাও হয়তো আমি সহ্য করে নিতাম, কিন্তু জানি না আমার ভাগ্যে কেন এসব লেখা।